দর্শক, ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাওলা সুজনের সাথে। সুজন, নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন, আর পানিবন্দী মানুষদের এখন কি অবস্থা? জেসিকা, আপনাকে যদি শুরুতে জানাতে চাই যে আজকে সকাল 11টা পর্যন্ত কিন্তু আবহাওয়া একটু ভালো ছিল। গতকাল রাত্রে থেকে আজকে সকাল 11টা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় কিন্তু জনমনে একটি স্বস্তি ফিরে এসেছিল, কিন্তু দুপুর 12টার পর থেকে থেমে থেমে আবার যখন বৃষ্টি শুরু হয়েছে তখন জনমনে আবার একটি অস্বস্তি শুরু হয়েছে। একটি আশঙ্কা বিরাজ করছে যে জলাবদ্ধতা পরিস্থিতি অবনতি হওয়ার দিকে। তো আসলে আপনাকে যদি জানাতে চাই যে গতকালকে যে 17 থেকে 19 সেন্টিমিটার পানি কমেছিল, সেটি গতকাল রাত্রে বৃষ্টি না হওয়ায় 2 সেন্টিমিটার পানি কমেছিল, কিন্তু আজ দুপুর 12টার পর থেকে কিন্তু বৃষ্টি আবার হওয়ায় যে 4 সেন্টিমিটার পানি বেড়েছে নোয়াখালীতে। ফলে যে অনেক মানুষ আবার পানিবন্দী হয়ে পড়েছে। নোয়াখালী যেসব জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়নি, আজকে দুপুরের বৃষ্টির পর থেকে কিন্তু সেসব জায়গায় কিন্তু পানি উঠা শুরু করেছে। তো আপনাকে যদি জেলা প্রশাসনের সূত্র মতে যদি একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে পুরো নোয়াখালীতে প্রায় যে 57টি ইউনিয়ন, 5টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 41,840টি পরিবার। প্রায় 2,31,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, যারা ঘর থেকে বের হতে পারছে না, এবং ফলে তারা এক প্রকার দুর্ভোগের মধ্যে রয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই জলাবদ্ধতা বা অতি বৃষ্টির কারণে বা অতি বর্ষণের কারণে কিন্তু আংশিকভাবে প্রায় 40টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আর এ পর্যন্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 40টি, যেখানে প্রায় 20,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে কিন্তু আরেকটি তথ্য জানতে পেরেছি যে মেডিকেল টিম গঠন করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। জেলা সিভিল সার্জনের উদ্যোগে মেডিকেল টিম গঠন করা হয়েছে। একই সাথে সে প্রায় 9,000-এর মতো স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলায়। কোথাও কোনো দুর্যোগ প্রবণিত এলাকা ঘটনা ঘটার সাথে সাথে যাদের স্বেচ্ছাসেবকরা যেতে পারে সে ব্যাপারে প্রশাসন প্রস্তুত রয়েছে। একই সাথে 500 মেট্রিক টন চাল মজুদ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রায় 18 লক্ষ টাকা প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পানিবন্দী মানুষের জন্য। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে সন্ধ্যার পর থেকেই কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে, এবং এই বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে কিন্তু নোয়াখালীতে যে জলাবদ্ধতা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। একই সঙ্গে কিন্তু জেলাবাসী যে বন্যার একটি শঙ্কা করছে মনে, যে গতবারের যে ভয়াবহ বন্যা হয়েছিল, এই গতবারের বন্যার কারণে কিন্তু যে একটি ভয় মানুষের মনে রয়ে গেছে এখনো, এবং তারা যেটি বলছে যে আসলে এইভাবে যদি যে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আগামীকাল সকাল অবধি কিন্তু যে পানি হয়তো বা বিপদ সীমানার উপরে উঠতে পারে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। জেসিকা।